হাতের মোবাইলেই হলো কাল। মোবাইল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডেবরার ১৯ বছরের যুবকের। জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল ফোন বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডেবরার ১৯ বছরের সৌনক পালের। জানা যায় গতকাল অর্থাৎ শনিবার রাধামনপুর স্টেশন থেকে লোকাল ট্রেনে করে মৌরিগ্রাম যাবার পথে সময় সকাল আনুমানিক ১০টা নাগাদ পাঁশকুড়া স্টেশনের কাছে হঠাৎই হাত থেকে ফোন পড়ে যায় সৌনকের। আচমকাই হাত থেকে ফোন পড়ে যাওয়ায় সেই ফোনকে বাঁচাতে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় সৌনক পাল নিজেও। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা এবং রেল কর্তৃপক্ষ সৌনককে উদ্ধার করে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সৌনককে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর জেলা হাসপাতালে। পরে সৌনকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকেরা। পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সৌনক। প্রসঙ্গত উল্লেখ্য, সৌনকের বাড়ি ঝাড়গ্রাম জেলায় হলেও ছোট থেকেই ডেবরা ব্লকের ডোঁয়ার হরিচরণ গ্রামে মামার বাড়িতে থাকত। সৌনক উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইটিআই প্রথম বর্ষের ছাত্র ছিল। পাশাপাশি হাওড়ার মৌরিগ্রামের একটি সংস্থায় ফায়ার ব্রিগেডের প্রশিক্ষণও নিচ্ছিল। শনিবার সকালে সেই সংস্থায় ট্রেনিং নেওয়ার জন্য রাধামনপুর থেকে হাওড়াগামী লোকাল ধরে রওনা দিয়েছিল সৌনক। কিন্তু কয়েকটা স্টেশন পার করার পরই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। সৌনকের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে ডোঁয়ার হরিচরণ গ্রামের মামাবাড়ি এবং ঝাড়গ্রামের বাড়িতে। হাতের মোবাইলেই হলো কাল। মোবাইল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডেবরার ১৯ বছরের যুবকের। জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল ফোন বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডেবরার ১৯ বছরের সৌনক পালের। জানা যায় গতকাল অর্থাৎ শনিবার রাধামনপুর স্টেশন থেকে লোকাল ট্রেনে করে মৌরিগ্রাম যাবার পথে সময় সকাল আনুমানিক ১০টা নাগাদ পাঁশকুড়া স্টেশনের কাছে হঠাৎই হাত থেকে ফোন পড়ে যায় সৌনকের। আচমকাই হাত থেকে ফোন পড়ে যাওয়ায় সেই ফোনকে বাঁচাতে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় সৌনক পাল নিজেও। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা এবং রেল কর্তৃপক্ষ সৌনককে উদ্ধার করে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সৌনককে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর জেলা হাসপাতালে। পরে সৌনকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকেরা। পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সৌনক। প্রসঙ্গত উল্লেখ্য, সৌনকের বাড়ি ঝাড়গ্রাম জেলায় হলেও ছোট থেকেই ডেবরা ব্লকের ডোঁয়ার হরিচরণ গ্রামে মামার বাড়িতে থাকত। সৌনক উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইটিআই প্রথম বর্ষের ছাত্র ছিল। পাশাপাশি হাওড়ার মৌরিগ্রামের একটি সংস্থায় ফায়ার ব্রিগেডের প্রশিক্ষণও নিচ্ছিল। শনিবার সকালে সেই সংস্থায় ট্রেনিং নেওয়ার জন্য রাধামনপুর থেকে হাওড়াগামী লোকাল ধরে রওনা দিয়েছিল সৌনক। কিন্তু কয়েকটা স্টেশন পার করার পরই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। সৌনকের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে ডোঁয়ার হরিচরণ গ্রামের মামাবাড়ি এবং ঝাড়গ্রামের বাড়িতে। হাতের মোবাইলেই হলো কাল। মোবাইল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডেবরার ১৯ বছরের যুবকের। জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল ফোন বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডেবরার ১৯ বছরের সৌনক পালের। জানা যায় গতকাল অর্থাৎ শনিবার রাধামনপুর স্টেশন থেকে লোকাল ট্রেনে করে মৌরিগ্রাম যাবার পথে সময় সকাল আনুমানিক ১০টা নাগাদ পাঁশকুড়া স্টেশনের কাছে হঠাৎই হাত থেকে ফোন পড়ে যায় সৌনকের। আচমকাই হাত থেকে ফোন পড়ে যাওয়ায় সেই ফোনকে বাঁচাতে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় সৌনক পাল নিজেও। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা এবং রেল কর্তৃপক্ষ